আওয়ামী লীগের ঢাকায় লকডাউন কর্মসূচিতে অংশ নেওয়া সকলের উদ্দেশ্যে আরো কয়েকটা বার্তা। সবসময় আপনারা সাবধান থাকবেন। এটা প্রথমত দেখেন, বিএনপি জামায়াত এই দুইটা দল হচ্ছে আগুন সন্ত্রাসের রাজনীতি পছন্দ করে। এরা সব সময় আগুন সন্ত্রাসী কর্মযজ্ঞ ঘটিয়ে প্রতিপক্ষের উপর দায় চাপানোর একটা নোংরা খেলায় মেতে ওঠে, বারবার চেষ্টা করে, যেটা আপনারা গত বছর জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের সময় দেখেছেন। এরা সরকারি সব প্রতিষ্ঠানে আগুন দিয়েছিল, সরকারি সকল স্থাপনায় আগুন দিয়ে সেই দায়টাও আওয়ামী লীগের উপর চাপিয়ে দিয়েছে। আওয়ামী লীগ নিজেরাই এই প্রতিষ্ঠানগুলোতে আগুন লাগিয়ে জামাত, শিবির এবং বিএনপিকে বিতর্কিত করতে চায়। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি এনসিপি, জুলাই জঙ্গিদের বিভিন্ন লোকজন, বিএনপি, জামাত, ছাত্রদল, ছাত্র শিবিরের বিভিন্ন সন্ত্রাসীরা এই আগুন লাগার কাজগুলা ঘটিয়েছে। ঠিক একইভাবে রাজধানীব্যাপী অর্থাৎ ঢাকার বিভিন্ন প্রান্তে কয়েকটা বাস পোড়ানোর ঘটনা ঘটেছে। আপনারা নিশ্চিত থাকেন, একদম নির্দ্বিধায় বলতে পারি আমি, এগুলা করেছে বিএনপি, ছাত্রদলের গুন্ডারা। কারণ তারা চাচ্ছে বাংলাদেশের মানুষের কাছে এইটা উপস্থাপন করার জন্য যে দেখো, আওয়ামী লীগ আগুন সন্ত্রাসের রাজনীতি ফিরিয়ে আনছে, আওয়ামী লীগ আগুন সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করতে চায়, আওয়ামী লীগ আগুন সন্ত্রাস করে দেশের মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলতে চায়, যাতে সামনের দিনে নির্বাচন না হয়। অর্থাৎ বাংলাদেশের যে সার্বিক প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে, বাংলাদেশের যে একটা সংকটকালীন মুহূর্ত সৃষ্টি হচ্ছে, এই প্রত্যেকটা বিষয়কে আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়ার জন্য সারা দেশব্যাপী আগুন সন্ত্রাস করবে বিএনপি এবং জামায়াত। অলরেডি তারা বাসে আগুন দিয়ে সেটা শুরু করে দিয়েছে। এবং আমি আরো কয়েকটা কথা বলি আপনাদেরকে, এরা প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনাতে আগুন দেবে, এবং এদের সব থেকে বড় লক্ষ্যবস্তু হবে হসপিটাল এবং শিক্ষা প্রতিষ্ঠান। কারণ এরা তো কখনো মানুষের ভালোটা চায় না, এরা তো কখনো বাংলাদেশপন্থী রাজনীতি করে নাই। এরা দেখবেন বড় বড় হসপিটালে আগুন দেবে, সেখানে রোগীদের চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটাবে, যাতে বাংলাদেশের মানুষের সাইকোলজি নিয়ে খেলা যায়, যাতে বাংলাদেশের মানুষের সিম্পেথি তারা অর্জন করতে পারে। তারা যেন এই আগুন দিয়ে বলতে পারে, দেখো আওয়ামী লীগ হসপিটালে আগুন দিয়েছে, তারা শুধুমাত্র ক্ষমতার জন্য, দেশে ফেরার জন্য তারা হসপিটালে আগুন দিয়েছে। এই ধরনের পাবলিক সেন্টিমেন্ট ক্রিয়েট করার জন্য, অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট ক্রিয়েট করার জন্য তারা এই ধরনের কাজগুলো করবে। সো আমার পরামর্শ থাকবে আপনাদের প্রতি, বাসে আগুন দেওয়া, বাসে ইট পাটকেল ছোড়া, কিংবা বাস থামিয়ে ঝামেলা সৃষ্টি করা, এগুলা থেকে বিরত থাকবেন। শান্তিপূর্ণভাবে সমাবেশ করেন, আপনারা সব জায়গায় বার্তা দিয়ে দেন, আপনারা প্রত্যেকটা শ্রমিক ইউনিয়নে বার্তা দেন যে বাস যাতে না চলে, এটা আপনারা করতে পারেন। বাট বাসে ইট পাটকেল ছুঁড়ে সাধারণ যাত্রীদেরকে ক্ষতিগ্রস্ত করা কিংবা সাধারণ যাত্রীদের উপর হামলা করা, এগুলা আওয়ামী লীগ কখনো করেনি এবং করবেও না, এইটুকু বিশ্বাস আমরা রাখি। কিন্তু এই যে ছাত্র দলের গুন্ডারা, শিবিরের গুন্ডারা, বিএনপি জামাতের সন্ত্রাসীরা, এরা কিন্তু এই কাজগুলো করবে এবং করে। এরা দেখবেন রাতের অন্ধকারে এরা বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেবে, দিয়ে সেটার দায় আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করবে। এবং পরদিন মিডিয়াতে দেখবেন খুব চমৎকারভাবে, সুনিপুণভাবে, একদম মুখরোচক গল্প সাজিয়ে তারা বলতে চাইবে, বলার চেষ্টা করবে যে এই কাজটা আওয়ামী লীগ করেছে, এই কাজটা ছাত্রলীগ করেছে। আজকে সারাদিন ঢাকা শহরের কয়েকটা প্রান্তে কয়েকটা বাসে আগুন লাগিয়ে দিয়েছে। সবশেষ যেটা দেখলাম, লেভেড হসপিটাল ধানমন্ডি 5-এর আশেপাশে, সেইখানে একটা যাত্রীবাহী বাসে রাস্তার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। এই আগুন লাগানোর রাজনীতি, এই বাস পুরানোর রাজনীতি শুধুমাত্র বিএনপি করতে পারে। 2014 সাল থেকে আপনারা নিশ্চয়ই দেখেছেন তারা কিভাবে সাধারণ মানুষের, শ্রমজীবী মানুষের কর্মক্ষেত্রে ঝামেলা সৃষ্টি করা, রাস্তাঘাটে বিঘ্ন ঘটানো, এই কাজগুলো তারা খুব ভালোভাবে করতে পারে। তারা যদি অ্যাকচুয়ালি গণতান্ত্রিক রাজনৈতিক দল হইতো, তারা কিন্তু বাংলাদেশের মানুষের সমস্যা সৃষ্টি করে রাজনীতি করতে চাইতো না। কিন্তু তারা তো সেটা না, তারা সেটা বারবার করেছে, আবারও করছে এবং আবারও করবে। এই ব্যাপারগুলো আপনারা সাবধান থাকবেন। আপনারা নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করবেন, সফলভাবে প্রোগ্রাম সম্পন্ন করবেন। কিন্তু ওদের ফাঁদে পা দিয়ে, ওদের যে এজেন্ডাগুলো আছে, ওরা যেটা চাচ্ছে বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগকে পুনরায় ভিলেন হিসেবে দাঁড় করাতে, এইটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। এই জন্য চোখ, কান, মেধা সবসময় খুলে রাখতে হবে, এই কথাটা বলার ছিল। আর সেকেন্ড কথা, একটা ঝড় আসছে, সেটা হতে পারে দক্ষিণা ঝড়, হতে পারে পশ্চিমা ঝড়, যে কোনো ঝড় আসতে পারে, এবং এই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাবে ডক্টর ইউনূসের মসনদ, বিএনপি জামাতের মতো মৌলবাদী শক্তিরা। ঝড়টা যে আসতেছে আপনারা কি বুঝতে পারছেন? প্রেক্ষাপট, পরিবেশ, পরিস্থিতি। আজকে একটা আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনাকে নিয়ে একটা নিউজ হয়েছে, সেই নিউজে ইউনূসের ছবিটা যদি দেখেন, আপনাদের মনে হবে যে ইউনূস একটা বিধ্বস্ত প্রাণী, একটা কি বলবো, ইউনূসকে দুপাশার মূল্যায়ন করে নি। একটা ঝড় আসছে, আবারও কেন বললাম, ভারত আগামীকাল থেকে নোটাম জারি করেছে, বাংলাদেশের আকাশ পথ বন্ধ। বাংলাদেশের সাথে ভারত যে 4096 কিলোমিটার মতো সীমান্ত শেয়ার করে, এই অঞ্চলের প্রত্যেকটা জায়গায় নোটাম জারি করা হয়েছে, অর্থাৎ আকাশ সীমা বন্ধ করে দেওয়া হয়েছে। আর বাংলাদেশের বিমান ভারতের আকাশ পথ বেয়ে অন্য কোনো দেশে যাইতে পারবে না। এটা একটা মেসেজ। দ্বিতীয় মেসেজ, তাদের যে প্রশিক্ষণ কর্মশালা শুরু হবে সেটা আরো একটা মেসেজ। থার্ড মেসেজ, বাংলাদেশে ভারত কিছু করতো না,
হয়তোবা হুমকি ধামকি দিয়েই একটু থেমে থাকতো। যখন লালমনিরহাট পুরাতন অচল বিমানবন্দরকে সংস্কার করার দায়িত্ব দিয়েছেন চীনের উপর, এবং সেইখানে যে যুদ্ধ বিমান ক্রয় করা হবে সেই যুদ্ধ বিমান পাকিস্তান এবং চীনের সম্মিলিতভাবে বানানো, এই যুদ্ধ বিমান কেনার জন্য উঠে পড়ে লেগেছেন, এবং সেই যুদ্ধ বিমান রাখবেন আপনারা সেই লালমনিরহাটের পরিত্যক্ত বিমানবন্দরে, যেটা সংস্কার করছে এই মুহূর্তে চীন। যে বিমানবন্দর ব্রিটিশ আমলে ব্রিটিশরা ব্যবহার করত, এরপর আর ব্যবহার করা হয়নি। হঠাৎ করে লালমনিরহাটে চিকেন নেকের খুব পাশে বিমানবন্দর বানাবেন আর ভারত চেয়ে চেয়ে দেখবে? কোনো সুযোগ নেই। আমি তো বললাম একটা চতুর্মুখী ঝড় আসছে, এবং এই ঝড়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে লন্ডভন্ড করে নিয়ে যাবে। শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 36 পৃষ্ঠার ভিসি, তাকে নাকি ডেনমার্কের রাষ্ট্রদূত বানিয়ে এখান থেকে সেফ এক্সিট দেওয়া হচ্ছে। লামিয়া মুর্শেদ, মানে ইউনূসের যেগুলা গ্রামীণ প্রতিষ্ঠানের যেগুলা চর, যেগুলা পোষা প্রাণী, লালিত পালিত প্রাণী, এদেরকে টেকনিক্যালি সেফ এক্সিটের মাধ্যমে ডক্টর ইউনূস বাংলাদেশ থেকে পাঠিয়ে দিচ্ছে। এখন জুলাই জঙ্গি এবং উপদেষ্টা পরিষদের বাংলাদেশে যে ফারুকি, আসিফ নজরুল, এদের উদ্দেশ্যে বলতে চাই, ইউনূস যেই লেভেলের হিপোক্রেট, ইউনূস যেই লেভেলের সুবিধাবাদী, ইউনূসের মধ্যে ন্যূনতম মানবিক মূল্যবোধ নাই। ইউনূস কিন্তু কারোর কথা চিন্তাও করবে না, জাস্ট ফুটে যাবে, এবং এই ঝড়ে লন্ডভন্ড হবা তোমরা। সো ফারুকি, বি কেয়ারফুল, তুমি অনেক বেশি অন্যায় করে ফেলেছো, কারণ তোমার অন্যায়ের পাল্লাটা অনেক 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 উপরে উঠে গেছে। পলকের চামচামি করে যা যা করেছো এগুলো সব কিন্তু তুমি ভুলে গেছো। যাই হোক দর্শক, আমার সাবধান করা দরকার ছিল। এই বাস পুরানোর ব্যাপারটা থেকে আপনারা এড়িয়ে থাকবেন। আবারও পাবলিক সেন্টিমেন্ট এন্টি আওয়ামী লীগের দিকে ধাবিত করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে, এবং দ্বিতীয়ত একটা ঝড় আসছে, এবং ভারত বাংলাদেশকে এবার একটা সর্বোচ্চ শায়েস্তা করবে। এইটুকু মাথায় রাখবেন। ভালো থাকবেন। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।